এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আমি সরাসরি আজ তথাগতবাবু আপনার কাছে আসব। হঠাৎ করে সবকিছু ছেড়ে যখন হিন্দু ঐক্য দেখতে পাচ্ছি আমরা গোটা দেশ জুড়ে, সেই সময়তে বাড়তি অ্যাটেনশন, বাড়তি নজর দেওয়ার প্রয়োজন পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফের ওপর, যেখান থেকে বিভিন্ন আমি অভিযোগগুলো কিছুক্ষণ আগেই শোনালাম। ফুরফুরা শরীফের উপর বাড়তি নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের, একদিকে ফুরফুরা শরীফের উপর বাড়তি নজর, আর অন্যদিকে রামনবমীর মিছিলকে আটকানোর জন্য নাকি মারাত্মক প্ল্যান কষা হচ্ছে, তাও আবার পুলিশকে কাজে লাগিয়ে মারাত্মক ষড়যন্ত্র কষা হচ্ছে। আজকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। হঠাৎ করে রামনবমীর মিছিলকে আটকানোর জন্য এত তৎপর হয়ে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে দুটো একসঙ্গে চলছে, সংখ্যালঘুকে আরো কাছে টানো, আরো তাদের মন পাওয়ার জন্য মরিয়া চেষ্টা, মরণ ঝাপ, মরণ কামড়, আর অন্যদিকে রামনবমীর মিছিল, সেই মিছিলকে আটকানোর জন্য প্রশাসনিক লেভেল থেকে নাকি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। এত ভয় রামনবমীর মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের? প্রশ্ন হচ্ছে যে এই প্রক্রিয়াটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আরম্ভ করেছিলেন? অতএব ফুরফুরা শরীফ অথবা রামনবমীর ব্যাপারে কিছু বলবার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেকার কথা বলি। সিপিএম আমলে এই একই রকম তোষণ হয়েছিল, খালি এই রকম একটা নির্লজ্জ স্তরে এটাকে নিয়ে যাওয়া হয়নি। আমার মনে আছে 2010 সালে যখন সিপিএম ক্ষমতায়, তখন দেগঙ্গায় যে সদ্যপ্রয়াত ওখানকার যে সাংসদ ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, এরকম দাড়ি, তিনি একটা দাঙ্গা লাগিয়েছিলেন এবং সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে যখন দিল্লি থেকে বিজেপি একটা দল পাঠিয়েছিল জনসভা করবার জন্য, তখন তাদের ঝাড়ু জুতো এই সমস্ত দেখানো হয়েছিল। আজকে যারা ক্ষমতায় আছেন তারা তো সিপিএম এর মেধাবী ছাত্রী, তারা জিনিসটাকে উঁচু পর্দায় নিয়ে গেছেন, একেবারে লিমিটে নিয়ে গেছেন। এবং আজকে যে পরিমাণ মুসলমান তোষণ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, তার ধারে কাছে কিছু আগে দেখিনি। এই ফুরফুরা শরীফে গিয়ে উল্টে পড়া, উনি তো বলেছিলেন ফুরফুরা শরীফে রেল লাইন নিয়ে যাবেন, সেটার কি হলো? তো এই ফুরফুরা শরীফ, এর পরে যাবেন ঘুটিয়ারি শরীফ, তারপরে কোন শরীফে আমি যাবেন জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াটা চালিয়ে যাবেন। কারণ উনি জানেন ওর জীবন কাঠি, সেই রূপকথায় জীবন কাঠি মরণ কাঠি ছিল না, উনি জানেন ওর জীবন কাঠি হচ্ছে মুসলমানের ভোট। মুসলমানের ভোট পেতেই হবে, ওকে পেতেই হবে, 100% পেতে হবে। মনে হচ্ছে যে জীবন কাঠিটা একটু টলমল করছে, জীবন কাঠিটাকেও রিচার্জ করাতে হচ্ছে, জীবন কাঠিটা ঠিক পথে যাচ্ছেন এবং সেই জন্য পাশাপাশি অন্য প্ল্যানও নিতে হচ্ছে রামনবমীর মিছিল আটকানোর জন্য এরকম মানে ষড়যন্ত্র। এই ব্যাপারটা না, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কারণ জীবন কাঠি যাই হোক না কেন, 100% বেশি তো ভোট উনি পাবেন না, মুসলমানের ভোট 100% বেশি তো পাবেন না, আর সেটা তো পেয়েই বসে আছেন। তারপরে কি করবেন? আজকে তো হিন্দু সংঘবদ্ধ হচ্ছে, হিন্দু সমাজকে যেভাবে অপমান করেছেন, যেভাবে হেনস্থা করেছেন, যেভাবে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে পরিণত করেছেন, যেভাবে তাদের চাকরির সুযোগ হরণ করে নিয়েছেন, যেভাবে ওবিসি তালিকাতে জোর করে মুসলিমদের ঢুকিয়েছেন, সেগুলো তো কেউ ভুলবে না। আজকে সেই জন্য সত্য কখনো চাপা থাকে না। আপনি কি বলছেন যে হিন্দুদের ঘুমটা ভেঙে গেছে, হিন্দুরা যে আজকে আর ঘুমোয় না, হিন্দুরা যে আজ আর ঘুমিয়ে নেই, হিন্দুরা যে আজ আর ঘুমন না, হিন্দুদের ঘুম যে ভেঙে গেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, সেই জন্যই ভয়। সেটা বুঝে গেছেন, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে যে ঘুম ভাঙানোটা এত সহজ ছিল না। গত 75 বছর ধরে স্বাধীনতার সময় থেকে একদিকে গান্ধীবাদী, অন্যদিকে বামপন্থীরা প্রচার করে এসছে মুসলমান অন্যায় করলেও কিছু বলা যাবে না, মুসলমানের অন্যায় সবসময় চেপে রাখতে হবে, যাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে, হিন্দুর জন্য একরকম আইন, মুসলমানের জন্য একরকম আইন।
এই যে আমাদের পাশের দেশ বাংলাদেশে এত হিন্দু অত্যাচারিত হলো, 1 কোটির ওপর হিন্দু ওখান থেকে বিতাড়িত হয়ে ভারতে চলে এলো, আর যে কত কত মেয়ে যে ধর্ষিতা হলো, নিরুদ্দেশ হয়ে গেল, খুন হলো, কত লোকের সম্পত্তি চলে গেল, সেটা সম্বন্ধে কেউ একটি কথা বলতো না। আমি একটু নিজের হয়ে গর্ব করতে পারি যে এই বিষয়ে প্রথম পূর্ণাঙ্গ বই আমি লিখেছি, যা ছিল আমার দেশ। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সত্য কখনো চাপা থাকে না। 75 বছর বাদে এই সত্যটা বেরিয়ে এসেছে একদম, যে হিন্দুকে আর পায়, হিন্দুর বুকের ওপর মুখের ওপর পা দিয়ে আর চলা যাবে না। একদম একদম, এটা এই সার সত্যটাই বোধহয় বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ তথাগত বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।